গুড মর্নিং সবাইকে, তোমাদের আরও একটা মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9:30 আর আমি এখন উঠেছি। উঠে প্রথমে দেখো ব্রাশ করছি আর চারিদিকটা দেখতে থাকি। বিশেষ করে ফুলগুলো দেখতে ভীষণ মন ভরে যায়, তো সেগুলোই দেখি। আর দেখো বাইরে কুয়াশা, হাওয়া হচ্ছে, যদিও বা 9:30 বেজে গেছে, কিন্তু কোনো রকম দেখে মনে হচ্ছে না। তো যাই হোক, সকালবেলা উঠেই যেগুলো আমি বাদাম ভিজিয়ে রাখি সেগুলোকে আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই ভালো করে। আর খেতে ইচ্ছে করে না, রোজ রোজ এই খেতে খেতে আর ভালো লাগে না। তবে এটা খাওয়ার আগে না আমি কিন্তু একটা মেডিসিনও খাই, সেটা খেয়ে নিয়েছি। খেয়েই সোজা যাচ্ছি দোকানে। আর বাইরেটা দেখো, মনেই হচ্ছে কত ঠান্ডা। আর দোকানে চলে যায়, কারণ মার সাথে একটু বসে গল্পও হয় আর তার সাথে সাথে চা তো দোকানেই থাকে, তো সেই জন্য তো এখানে বসে গেছি। এখন মার সাথে বসে একটু গল্পও করবো, তার সাথে সাথে বাদামগুলোও খাবো, কারণ নাহলে না বাদাম খেতেই ইচ্ছে করে না। আর একদম একঘেয়েমি লেগে গেছে, খেতে খেতে ভালো লাগে না। আর এখানে গল্পের তালে তালে তবু খেয়ে নেব। আর দেখো না, রাস্তায় লোকজনগুলো যাচ্ছে, যে আমারই ভয় লাগছে, মানে এতটাই ঠান্ডা কি বলবো। আর এদিকটাতে দেখো, আমি আজকে নিয়ে বসেছি একটা রুটি। অনেক দিন ধরে ভাবছিলাম যে খাবো, আর না রোজ রোজ এই একঘেয়েমি বিস্কুট আর অন্য কিছু খেয়ে আর খেতে ইচ্ছে করে না। তো মা বলছে একটু সেঁকে নিতে, তো আমি বললাম আমি আর বাড়িতে যাব না, এখানটায় মা সেঁকে দিল আমাকে। আর যাই হোক, এখন চা নিয়ে বসে পড়েছি। যদিও বা দুধ চা খাওয়াটা প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, আমার ভয় লাগে, বাট ওই যে মন মানে না, খেয়েই নি তবুও। আর আমি যখন শিলিগুড়ি থাকতাম আমার কিন্তু চায়ের নেশা ছিল না, আমি কফি খেতাম, মানে আমার কফি খেতে ভালো লাগতো। বাট এখানে তো একদমই ডক্টর আমাকে কফি খেতে নিষেধ করে দিয়েছে, সো সেই জন্য আমি কফি খাচ্ছি না। তবে দুধ চাটা কিন্তু আমি খেয়েই নিই লুকিয়ে টুকিয়ে, যাই হোক না কেন। তো মা গেছে বাড়িতে, কারণ মা তো অনেক সকালে উঠে, 6টার দিকে তোমার খিদে পেয়ে গেছে। মা গেছে মুড়ি আনতে, তো মুড়িটা ব্যাস শুকনোই, আর কিছু না, লঙ্কা তেল দিয়ে মাখা। তো বসে